সিকিউরিটি নিয়ে সুমনদা সারা পৃথিবীর তাবড়ো তাবড়ো স্টেটগুলোতেও এই সমস্যা হয়, কেননা এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ইসরায়েলে হামাসের আক্রমণ আটকানো যায়নি, 9/11 আটকানো যায়নি আমেরিকাতে। সুতরাং সিকিউরিটি নিয়ে কোথায় কি হয়েছে তার থেকেও বড় কথা। দেবজিৎ, কিন্তু 26/11-র সময় বিজেপি বিরোধী দল হিসেবে তো বলেনি, তা সরাসরি দেশ এবং দেশের ক্ষমতাসীন সরকারকে দায়ী করেছিল এবং বিরোধী দলের যা করা উচিত এক্স্যাক্টলি তাই করেছিল। আমি সমর্থন করছি, কিন্তু তখন তো মনে হয়নি যে সিকিউরিটি গোটা পৃথিবীতেই ল্যাপস হয়। আমি শুধু এটাই বলতে চাইছি যে সিকিউরিটি একদম ফুলপ্রুফ পৃথিবীর কোথাও করা সম্ভব নয়। যদি কোথাও সিকিউরিটি ল্যাপস হয়ে থাকে সেটা নিয়ে নিশ্চয়ই সরকার কিছু ভাবছেন, সরকার কথা বলবেন। কেননা একটা জিনিস এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে সুমনদা, যে গত 20 এপ্রিল থেকে যে ওখানকার সদ্য নির্বাচিত সরকার, যেটা কিনা সুপ্রিম কোর্টের রায়তে নির্বাচনকে আমাদের এগিয়ে আনতে হয়েছিল, তাবড়ো সব মিলিটারি পার্সনরা যেটা মানা করেছিলেন সোজাসুজি, তার সত্ত্বেও করতে বাধ্য হতে হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের জন্য। তার ফলে যে সরকার ছিল সেই নির্বাচন তোমরাও করতে চেয়েছিলে, কাউকে না জানিয়ে। আমি তোমার না জানানোর পাঠে আসছি, কিন্তু অমিত শাহ যখন 370 রদ করলেন তখনই বলেছিলেন যে পরের স্টেপ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচন করা। একদম তোমাদের প্রতিশ্রুতি পরের দিনই নয়, পরের স্টেপ, কিন্তু পরের দিনই নয়। আমি 100 বার একমত, কেননা ওখানে চিরস্থায়ীভাবে একটা কেন্দ্রীয় সরকারের শাসন ওরকম ভাবে চলতে পারে না। কিন্তু নির্বাচন নিয়ে আমাদের কিছু দলগত এবং অনেক দলেরই আপত্তি ছিল। তুমি কোন অংশে দায়ী করছো আমি যেটা ওমর আব্দুল্লাহ সরকারকে? না, একদমই 20 এপ্রিল সাধারণত বৈশারণে, যেখানে মানে বৈশারণ যেখানে এই এলাকাটা, যে সেই জায়গাতে সিকিউরিটি পার্সোনেলদের কথা অনুযায়ী এখনো পর্যন্ত যা সামনে এসেছে তাতে এটা পরিষ্কার যে ওখানে কোনো কিছু নিয়ে যাওয়া, মানে কোনো এইড নিয়ে যাওয়া খুবই কঠিন। এবং সেই জন্য প্রত্যেকবার অমরনাথ যাত্রার আগে ওই জায়গাটা পরিষ্কার করা, এবং লোকাল যারা গভর্নমেন্ট বা যারা ওটাকে চালান অথরিটি, তারা সঙ্গে সঙ্গে সেটা সেনা এবং আরও যত এজেন্সিজ আছে তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু এইবারে প্রথমবার, এতদিনের মধ্যে এইবারে প্রথমবার এরম একটা পরিস্থিতিতে 20 তারিখে ওটা খোলা হয়েছে, অর্থাৎ 20 তারিখে ওটা খুলে দেওয়া হয়েছে। 22 তারিখের এই ইনসিডেন্টস, এই দুর্ঘটনা, এই 20 তারিখে যে খোলা হবে, ওখানকার সেনা কমান্ডার বা সেনা কমান্ড্যান্ট কেউ জানতেন না, লোকাল অথরিটি ওটাকে খুলেছেন। এটা একটা খুব গুরুতর নেগলিজেন্স ওনাদের পার্টে।